জলদি করে আমার 1945 সালে পৌঁছায় দাও। আয়া পড়ছি 1945 সালে। এখন আমি এই জায়গা থেকে স্বর্ণ নিয়া আমগো দুনিয়ায় অনেক বেশি দামে বেচা দিমু। এই তো এটাই তো হইলো পাপ্পু স্বর্ণকারের বাড়ি। এই জায়গা থেকে আমি কম দামে স্বর্ণ কিনা আমগো দুনিয়ায় অনেক বেশি দামে বেচা দিমু। কিরে মা লাইলি, তোর কি রান্না বান্না শেষ হইলো? না আব্বু, এখনো রান্না শেষ হয় নাই, হইতা আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি যাবা না। এই তো আব্বু, এখনই হইয়া যাইবো। কি খবর পাপ্পু ভাই? এই তো ভালো। কেডারে তুই লুঙ্গি না পরে কি ঠঙ্গা মঙ্গা পরে আমার বাড়িতে আইছস? ঠঙ্গা মুঙ্গা বাদ দাও, আগে তুমি এটা কও তোমার কাছে কোনো সোনা আছে নাকি? হ আছে তো। তাইলে দেখাও তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, মা লাইলি ঘর থেকে স্বর্ণের ঝুড়িটা নিয়ে আয় তো। ঠিক আছে বাবা, আনতে আসি। এই নাও বাবা। এই যে দেখ ভাতিজা, এটা হইলো সোনার রানীহার। আরে চাচা আগে কও এটার দাম কত? এটার দাম অনেক বেশি, 2.5 টাকা। কি মাত্র 2.5 টাকা? 10 টাকাও না? আরে ভাতিজা কি কস, 10 টাকা দিয়ে তো তুই এরকম আরো 4টে পাবি। 10 টাকা দিয়ে আরো 4টা পাওয়া যাইবো? তাহলে চাচা সবগুলা সোনার দাম কত? হইব ভাতিজা 1-150 টাকার মতো। তোর পুরা 14 গোষ্ঠীর সব জমি জমা বিক্রি করলেও এই স্বর্ণ কিনার সামর্থ্য তোর হইব না। হাই, শালা চাচা তুই আমার কি মনে করছিস আমি গরিব? এলো 500 টাকা দিলাম, সব দিয়ে আমার দিয়ে দে। ওই হারামজাদা, তুই এর আমার কি এর টাকা দিছস? এটা তো নকল টাকা। আর এই টাকার মধ্যে কার ছবি এটা? পুরো ভিডিওটা দেখতে চাইলে এখানে ক্লিক করুন।